আজকেও হাজির হয়ে গেলাম খুবই মজাদার এবং ঝটপট একটি রেসিপি নিয়ে, যেটা আপনারা অবশ্যই আপনার ইফতারে রাখতে পারেন। তবে তার আগে আজকে পরিচয় করিয়ে নিয়ে আমাদের বিশেষ অতিথির সাথে। তিনি আর কেউ নন, সবার পছন্দের আবু হেনা রনি। কেমন আছেন ভাইয়া? আমি অনেক ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে পেয়ে তো অবশ্যই ভালো লাগছে। আরো মনে হচ্ছে শোতে একটা কমেডির ব্যাপার চলবে আজকে। কেমন কাটছে রমজান? খুবই ভালো কাটছে, আর এই তো সামনে তো ঈদ আসতে চলেছে। জি, সো সবকিছু মিলে আর এই সময়টা অনেক শুটিং, টিভি প্রোগ্রামগুলো শুটিং চলছে, একটু ব্যস্ততা যাচ্ছে। আচ্ছা, ব্যস্ততার মধ্যে তো আসলে রোজা কি রাখছেন নাকি রোজা রাখার? না, রোজা অবশ্যই রোজা রাখি। আর আরেকটা বিষয় যে এই যে কমেডি বললেন, মানে দেখেন এই শুধুমাত্র ঈদের এই 5-7 দিন ব্যাপী সমস্ত চ্যানেলে আলাদা আলাদা প্রোগ্রাম হয়, কমেডি শোজ গুলো হয়, আমাদের প্রোগ্রাম। তখন আমি খেয়াল করি মানুষের হাসার প্রয়োজন শুধুমাত্র ঈদের এই 5-7 দিন পর্যন্ত। মানে এর আগে পরে আর হাসার দরকার নেই মানুষের। আসলে না, আসলে সবাই থাকে না, এখন সবাই আসলে অনেক ব্যস্ত থাকে জীবন নিয়ে। কেউ চাকরি নিয়ে থাকে, যেমন আপনি বলছেন কমেডি শো নিয়ে, কেউ হচ্ছে অন্য শুট নিয়ে, নাটক, সিনেমা সবকিছু নিয়ে আসলে ব্যস্ত থাকে। মানুষ আসলে ব্যস্ত থাকে কেন? শান্তিতে থাকবে বলে। কিন্তু সারা জীবন ওই ব্যস্ততাই থেকে যায়, শান্তিটা কারো আসে না, এভাবেই চলছে আসলে। আচ্ছা, আপনি একটা রিয়ালিটি শো করেছেন যেটা হাসো, এনটিভিতেই অন এয়ার যাচ্ছে। সো ওইটার এক্সপেরিয়েন্সেস কেমন ছিল আপনার? ওইটা তো এক্সপেরিয়েন্স অসাধারণ। এবার খুবই সাড়া পেয়েছি এবং সারা দেশের মানুষকে আমরা এই যে শুধু 7 দিন না, পুরো 6-7 মাস ব্যাপী আমরা যে হাসি খুশি রাখতে পারবো। আর রাস্তাঘাটে বের হলে এখন বলে যে আপনি হাসর রনি না। হ্যাঁ, তো আসলে এই আর কি, মানে এটা একটা আলাদা আইডেন্টিটি ক্রিয়েট করেছে। সো এটা খুব ভালো লাগছে। মানে আপনার ওখানে কোনো মজার অভিজ্ঞতা নেই যেটা মানে মনে হয়েছে এটা খুবই ডিফারেন্ট ছিল আপনার জন্য? মানে প্রতিদিনই নতুন নতুন অনেক কিছু আর কি ঘটতো। তার মধ্যে হচ্ছে যে আমরা তো আজকে আপনাদের তো একই দিনে অনেকগুলো শুট করতে হয়। সো আমাদেরও একই দিনে 3-4 এপিসোড, 2-3 এপিসোড শুট করতে হয়। তো শুটিংয়ে মনে করেন ডিরেক্টর ওয়েট করে আছে যে লাইট ক্যামেরা অ্যাকশন বলবে, আর এদিকে আমার প্যান্ট কোনটা পরবো, জুতা কোথায়, আমার এই ড্রেস নাই, এই করবো। সো এইটা খুবই টেনশনের মধ্যে, মানে কি বলবো এটা আসলে জরুরি, কিন্তু কি পরবো এটা নিয়ে মনে করেন ছোটাছুটি করে ব্যাক স্টেজ বারবার ডাকে, আসো শুরু করো। এদিকে মনে করেন আমি প্যান্ট ভাঁজ করার নামে আরেকটু ভাবছি যে কি বলবো, কিভাবে শুরু করবো। সো এইভাবে আর কি, না আসলে টেনশনের মধ্যে দিয়ে মানে সবার একটা শুটে আসলে সব সময় এমনটাই হয়, সবাই একটা ফ্যামিলির মতোই হয়ে যায়, সবার সাথেই মজাটা করা হয়। আর এইসব রিয়ালিটি শোর মজা হচ্ছে সবাই অনেক বিভিন্ন জেলা থেকে আসে, বিভিন্ন মানুষের সম্পর্কে কিন্তু অনেক ধারণা হয়ে যায়। তো আপনারও মানে হাসতেও এবার অনেকেই অনেক জেলা থেকে আছে। আপনার কি মনে হয় মানে সবার ব্যাপারটা অনেক ডিফারেন্ট, এক একটা জেলার মানুষ এবং বিভিন্ন জেলার মানুষ যখন এক জায়গায় হয় তখনই হয় জেলাস, মানে একজন আরেকজনকে। আপনার চট্টগ্রামের বেশ কয়েকজন কন্টেস্টেন্ট আছে খুবই ভালো, এবং আমি দেখেছি। তো ফাইনালের দিকে আস্তে আস্তে আগাচ্ছি। আমি জানি না চট্টগ্রামের কয়েকজন যেভাবে ফাইট করছে, মুকুট শেষ পর্যন্ত কোথায় যায় আমি বলছি না, আমি জানি না যে কোন দিকে যাবে শেষ পর্যন্ত। আচ্ছা, আপনার মানে থাকে না, মানে সবার একটা ইচ্ছা থাকে, কেউ ডক্টর হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, মানে স্ট্যান্ড আপ কমেডি কেন বেছে নিয়েছেন জীবনে? মানে এটা কি এমন যে কেউ বলেছে আপনি অনেক ভালো করেন তাই? অ্যাকচুয়ালি আমার বাবা মা, কিন্তু আপনি জানেন বাবা মার দোয়া কবুল হয় হয়তো। হ্যাঁ অবশ্যই। আমার মাথায় হাত রেখে দোয়া করেছিল, বাবার অনেক দোয়া করি জীবনে এমন কিছু করিস না যেন লোকজন হাসাহাসি করে। এটা এখন আবার বলে যে বাবা আরো ভালো করতে হবে যেন মানুষ আরো হাসে। তো একটু দোয়া পাল্টে গেছে। আর আরেকটা হচ্ছে যে মানে কি যে ভালো লাগা যে রাস্তাঘাটে লোকজন যখন দেখে যে তোমার ওইটা ভালো হচ্ছে, এইটা খুব ভালো বলছো, ওই পারফর্মার দারুণ, এইটা একটা, এই রেসপন্সটা খুব ভালো। মানে এটা কি হঠাৎ করেই আসা? একদম এই সেকশনে হঠাৎ করে আসা না, মানে আপনার আমি হাসো সিজন 1 এর আমি কিন্তু পারফর্মার ছিলাম। এবং ওই পারফর্মার হওয়ার পিছনে কারণ হচ্ছে যে আমরা ওই অনেকে কিন্তু রাস্তাঘাটে বলে যে বাবা যখন আমার খুব টেনশন কাজ করে না তখনই আমি তোমার কমেডি দেখি। আর অ্যাকচুয়ালি আমাদের কমেডি কখনো জানেন, আমরা যখন টেনশনে থাকি এলোমেলো কথাবার্তা বলি, ওটা শুনে মানুষ হাসে। সো আমরা আমাদের দুঃখ কাটানোর জন্য আমরা কমেডি করি, আর মানুষ দুঃখ ভোলার জন্য কমেডি শুনে। আসলে একটা মানুষকে হাসানো কিন্তু খুবই টাফ একটা কাজ আমার মনে হয়। আচ্ছা, ঈদের প্রিপারেশন কেমন চলছে? ঈদ কোথায় কাটাবার ইচ্ছা? না, ঈদে আমি প্রত্যেকবার গ্রামের বাড়িতে যাই। জীবনে আমি 2-3টা ঈদ কাটিয়েছি, একবার কলকাতায় আর একবার চায়নায় একবার ঈদ কাটিয়েছি। সেটা ছিল ভয়াবহ। মানে সকালবেলা আপনি খাবেন হচ্ছে
একটা মিষ্টি কিছু, সেমাই বা আমরা যা খাই, সেমাই লুচি খাই সকালবেলা, তারপর নামাজ পড়তে যাই। চায়নায় আমি একবারে কেঁদে ফেলেছি, কারণ ওই সময় আমি তখন খাচ্ছি হচ্ছে সবুজ শাক আর ভাত, তাও আবার কাঠি দিয়ে। মানে কাজের ক্ষেত্রে থাকা হয়েছিল? হ্যাঁ, আমি মানে ওই সময় প্রোগ্রাম ছিল দেশের বাইরে, তো আমি ট্রানজিট ছিল চায়না। সো এইটা মানে ঈদের সময়টা আসলে কি, ঈদের দিনটা কি অন্য দিনের চেয়ে কিন্তু আলাদা না, ওইরকম সূর্য ওঠে এরকম, কিন্তু বাট সবাই ভাবে আজকে আনন্দের দিন, পরিবারের সবাই এক জায়গা হওয়া, বন্ধু বান্ধব এক জায়গা হওয়া, এটাই আসলে খুবই আনন্দের। আসলে যেটা বলছিলে যে কলকাতায় কাটানো হয়েছে, ওই ঈদটা কেমন ছিল? ওখানে তো অ্যাটলিস্ট ওখানে অনেক মানুষ থাকে আমাদের কালচারের সাথে যেটা মিলে। একটু বলি যে ওখানে একটু ওখানকার রিলিজিয়ন তো আলাদা, অফকোর্স, হ্যাঁ। তো যার ফলে ওদের কারো মধ্যে ফ্লেভারটা নাই, বাট আমরা কয়েকজন ফিল করছি আজকে ঈদের দিন। হ্যাঁ, আমরা ফিলে আছি, কিন্তু কোথাও কোনো এর মানে বহিঃপ্রকাশ না ঘটাতে পারছি না, কোথাও ঘটছে। জাস্ট দুপুরের দিকে আমরা একটু ভালো মন্দ খেলাম, এটাই ঈদ। তো এটা একটা অন্যরকম ছিল। আচ্ছা, ঈদের কথা যেহেতু আসছে, এটা একটু জিজ্ঞেস করি না, আপনার ঈদের দিন সব থেকে পছন্দের আইটেম কোনটা, যেটা টেবিলে থাকতেই হবে মাস্ট? গরুর মাংস, বাংলা মানে একবারে গরুর মাংসটা। হ্যাঁ, গরুর মাংসের বিরিয়ানি রান্না? না, বিরিয়ানি আমার অত ভালো লাগে, মানে গ্রেভি হবে একবারে, মানে একটু কেমন ঝাল ঝাল একটা মানে ইয়াটা হবে গরুর মাংস, বাস এইটা আমার খুবই পছন্দ।